ওয়েলকাম ব্যাক। এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাট্রিক্সগুলোর প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। এরপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রথম একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, এরপর এটাকে অ্যাড করে নিব। এরপর আমরা চলে যাব ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে, ওয়াটারমার্কগুলো অবশ্যই রিমুভ করব, দেন প্লাস আইকন এবং এখান থেকে ফটোস অপশনে চলে যাব। এরপর আমরা এখান থেকে যদি কোনো ফোল্ডারে পিকচার থাকে সেক্ষেত্রে আপনি ওইখানে চলে যাবেন, অথবা আপনার গ্যালারি থেকে সকল পিকচার কিন্তু আপনার সামনে শো হবে। ওইখান থেকে আপনি চাইলে পিকচারগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের পিকচার সিলেক্ট করতে হবে টোটালি 12টির মতো, যেহেতু অনেকগুলো পিকচার। আমরা এখান থেকে 12টির মতো পিকচার সিলেক্ট করে নিব, না পর এগুলোকে অ্যাড করে নিব। এরপর রেশিও অনুযায়ী এগুলোকে ফুল ফ্রেম করব। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু জুম করে নিব। ওকে, এইখান থেকে জাস্ট এইগুলোকে জুম করব। তো খুব ইজিলি আপনি এগুলোকে ফুল ফ্রেম করে নিতে পারবেন। আপনি আপনার মতো করে পিকচার অ্যাড করে নেবেন। ওকে, জাস্ট ক্লিক রাখার কারণে ইন্ডিং ওয়াটারমার্কটা অ্যাড হয়ে গেছে, এটাকে রিমুভ করে নিব। এরপর আমরা চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে এবং অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করব, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর ফটোসের ডিউরেশন অ্যাড করব। প্রথম পিকচারে ক্লিক করব, এটার ডিউরেশন রাখবো 0.7। দ্বিতীয় পিকচারটি সেমভাবে 0.7, 3 নম্বর 0.7 এবং এর পাশাপাশি যতগুলো পিকচার আছে টোটাল আমাদের এখানে 12টির মতো পিকচার আছে। প্রতিটা পিকচার 0.7 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্ট করবেন। তো ডিউরেশনে অ্যাডজাস্ট করাটা আশা করি এখানে সকলেই বুঝতে পারবেন। জাস্ট পিকচার ক্লিক করে রাইট সাইডে মাইনাস আইকনে এখানে আপনারা লেফট বা রাইট সাইডে মুভ করলে দেখবেন যে আমাদের ডিউরেশনটা কম বেশি হচ্ছে। তো আপনি আপনার পজিশন মতো রাখবেন। অন্যান্য ভিডিওর ক্ষেত্রে হয়তো এটা এক এক রকম লাগতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। ওকে, লাস্ট পিকচারে 0.8 দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে আমাদের ট্রানজিশন ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করতে হবে। জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, অ্যানিমেশন। এরপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে রাইট সাইডে চলে যাব, দেন পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখানে জাস্ট প্রতিটি পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। খুব সহজেই অ্যানিমেশনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা ফ্রিতে। ওকে, জাস্ট পিকচার ক্লিক করবো এবং নিচ থেকে আমরা পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। ওকে, জাস্ট মেবি 2টার মতো পিকচার বাকি আছে। ওকে, টিক মার্ক। এবং এখান থেকে ট্রান্সফার ইফেক্ট অ্যাড করার জন্য যে ট্রান্সফার বক্স আছে, দুইটা ক্লিপের মাঝখানে যে বক্সটা আছে এই কোণটাতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে। এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ বলে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। ওকে, সরি, ব্ল্যাক ফেড। তো এটাকে সিলেক্ট করবো এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, টিক মার্ক। এখন আমরা জাস্ট এখান থেকে ভিডিওকে প্লে করব। এখানে একদম ভিডিওটি কিন্তু পারফেক্টলি আছে। চাইলে আপনি বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন, সেজন্য এখান থেকে ইফেক্ট অপশন, দেন ভিডিও ইফেক্ট অপশন। আমি এখান থেকে কোনো রকম ইফেক্ট অ্যাপ্লাই করবো না, যদিও ক্লিপসগুলো একদমই শর্ট। আপনি ট্রেন্ডিং দেন বিভিন্ন ক্যাটাগরিজ আছে, এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে ইফেক্টগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন। তখন জাস্ট আপনাদেরকে যদি মনে হয় যে ভিডিওটা আমার কমপ্লিট আছে, আমরা কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে অবশ্যই 1000 রাখবো, যাতে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ঠিক থাকে। জাস্ট আমরা ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে জাস্ট এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে। 100% হলে ভিডিওটি কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার ভিডিওটি যে কোনো কোথাও খুব সহজে কিন্তু ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন এবং মতামত জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।